ঈশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এইসব আমরা শুনে আসছি। দেব দেবী, কালী, কৃষ্ণ, রাম, কৃষ্ণ, বুদ্ধ, আমরা ছোটবেলা থেকে এইসবের শব্দের সাথে পরিচিত। কিন্তু শব্দে পরিচিত হলে তার বস্তুতাত্ত্বিক একটা বিষয় তো থাকবেই। যেমন জল, শব্দে পরিচিত হলাম, তারপরে জল বুঝলাম, জলের মর্মার্থ জানলাম, তাকে ব্যবহার করলাম। তা আমরা যখন এই দেবদেবীগুলো পুজো করতে থাকি, তো তখন তার ভেতরে সেই শব্দ এবং ব্রাহ্মণের মন্ত্র উচ্চারিত কিছু শব্দ, যারা সংস্কৃত কিছু বোঝে তারা বোঝে, ম্যাক্সিমাম আমরা সংস্কৃত বুঝিও না। সেই সংস্কৃতের ভেদগুলোও ব্রাহ্মণরা আমাদের সঠিকভাবে বলে দেন না। হয়তো তারা তড়িৎ গতি সম্পন্ন, জগৎ প্রগতিশীল, তারা অত্যন্ত তড়িৎ নিষ্পাদনার মধ্যে দিয়ে তারা তাদের কাজ করে বাস্তবভাবে তারা চলে যান। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই গড়িমসি করে আর গদাই লস্করি করে এ তো জীবন চলতে পারে না। জীবন মানে একটা সিস্টেম থাকবেই, তা সেই সিস্টেম ছাড়া জীবন চলতে পারে না। আর জগতের কোনো জিনিসই সিস্টেম ছাড়া হয়নি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিশ্বের বিস্ময়, তিনি বিজ্ঞানকে তুলে ধরেছেন, বিশেষত্ব বৈশিষ্ট্যকে তিনি তুলে ধরেছেন। যে জিনিসগুলো মানুষের চিরন্তন জিজ্ঞাসা, মানুষ যা খুঁজতে চায়, যা পেতে চায়, পরম সত্যকে উপলব্ধি করতে চায়, সেই সত্যের পথই হচ্ছে একমাত্র আমাদের জীবনের পথ। যেমন আমরা যখন ম্যাথমেটিক্সের বিভিন্ন অঙ্ক কষতে থাকি, তখন তার যে ফর্মুলাগুলো থাকে, সেই ফর্মুলাগুলো যেমন শাশ্বত, সে জার্মান হোক, রাশিয়া হোক, পার্সিয়া হোক, অস্ট্রিয়া হোক, যেখানেই যাই হোক না কেন, সেই ফর্মুলা যেমন স্বতঃস্ফূর্ত। আমরা যেমন জ্বর হলে প্যারাসিটামল, সারা বিশ্বে এই প্যারাসিটামল চলছে, তো ঠিক তেমনি একটা কমন সত্যের উপরে প্রতিষ্ঠিত হতে হবে। এইটা মানুষ সবসময় চাই, সব মানুষেরই চাহিদা। সীমা গণ্ডি সমস্ত কিছু অতিক্রম করে একটা শাশ্বত প্ল্যাটফর্ম, শাশ্বত নিয়ম, যা সকলেই সেটাকে গ্রাহ্য গ্রহণক্ষম করে নিতে পারে, এই রকম বিষয়বস্তুই হচ্ছে ধর্ম। তাই এমন করে যখন শ্রী শ্রী ঠাকুর বোঝালেন, যে তখন সেই কথাটা কিন্তু আমাদের হৃদয় স্পর্শ করলো। এবং জেনাত্মানং তথা অন্যেষং জীবনং বর্ধনং চ বিধ্রিয়তে সহি ধর্ম, upholding urge of what existence is ধর্ম, what makes anything stand on life and growth is ধর্ম। এই কথাগুলো কিন্তু আজকের যুগে যুগোপযোগী হয়েছে, যে যার উপরে যা কিছু সব দাঁড়িয়ে আছে, অর্থাৎ বিষয়ের অস্তিত্ব যার উপরে রয়েছে, তাই কিন্তু ধর্ম। শুধু এইটুকু বলেই তিনি ক্ষান্ত হননি। তিনি বলছেন যে ধর্ম তোমরা শুনলে, শব্দ শুনলে, কিন্তু শব্দ শুনলে শব্দের ভেদ যদি না জানা যায়, তাহলে সেই তত্ত্বে গিয়ে যদি না পৌঁছানো যায়, তাহলে উপলব্ধি হয় না। শ্রী শ্রী ঠাকুর অনন্ত তিনি শব্দের ব্যাখ্যা দিয়েছেন, শব্দের ভিতরে রুট মিনিং ধরে ধরে বের করেছেন, করে কোথায় কি মিসিং লিঙ্ক হয়েছে, কোথা থেকে কোন শব্দ কোন দিকে গিয়ে কিভাবে বিবর্তিত হয়েছে, শব্দের বিবর্তন। ওই কৃষ্ণ, কেষ্ট, এরকম ভাবে যেমন কেশব, এরকম ভাবে শব্দের যেমন বিবর্তন হয়, চেতন, চৈতন্য, এরকম আমরা যেমন গ্রামের অনেক শব্দ আমরা ব্যবহার করে থাকি। তো সেই শব্দের বিকৃতি, ধর্মেরও সেই বিষয়টা মানুষ নানা রকম ভাবে খানিকটা বিকৃতি, তার মধ্যে খানিকটা বেনু জল ঢুকে গেছে। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায়ে পায়ে করিছে প্রণাম, রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। যিনি অন্তর্যামী, আমাদের এই হাবভাব দেখে যেন তিনি হাসছেন, যে এরা কি বুঝলো। তো সেই জন্যে আমাদের প্রকৃত বুঝ পাওয়ার জন্যে, প্রকৃত দর্শন পাওয়ার জন্যে, প্রকৃত সত্য উপলব্ধি করার জন্যে, যেমন আমরা যে যেমন করেই সাজি না কেন, আমরা সবাই শান্ত হই কোথায় গিয়ে, আমরা গিয়ে আয়নার কাছে গিয়ে আমরা তখন শান্ত হই, যে না, সাজা কোথায় কি আছে, আমি ঠিকঠাক সেজে
বাড়ি থেকে বেরোতে পারছি। তো ঠিক তেমনি আমার জীবন দর্শন, আমার ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। পৃথিবীতে থাকতে আমাদের এই 4টে ভাগ রয়েছে শরীরের। তো 4টে ভাগের মধ্যে আমাদের জীবন বিধানের এই চতুরাশ্রম, তো আমাদের শৈশবকাল সেটা কেমন হওয়া উচিত, তারপরে আমাদের যৌবন, বার্ধক্য, প্রত্যেকটা স্টেজ কেমনভাবে চলতে হবে, কখন কি করা উচিত, কখন কি সম্ভাবনা। তো আমাদের শৈশবকালে আমাদের হাত পা খুব চলতে থাকে, সেই সাথে মনের গতিশীলতা বাড়ে। তারপরে আমাদের যৌবনে আরও ক্ষিপ্রতা, তারপরে ক্রমেই বার্ধক্যে আস্তে আস্তে মানুষ স্থিতধীর হয়, শান্ত ভাব হয়। তখন তার শরীর বেশি কাজ করে না, কিন্তু তখন তার মন বা বুদ্ধি, তার উপলব্ধি সঞ্চিত থাকে। তো সেই কারণের জন্যে যে এক একটা ধাপের মধ্যে দিয়ে জীবনের যে বিবর্তন হচ্ছে, এই বিবর্তনগুলোর ভেতর দিয়ে মানুষ যে উপলব্ধিগুলো মানুষ পেয়েছে, সেই জিনিসগুলোই বেদ উপনিষদ হয়ে রয়েছে। সেই জন্যে উপনিষদ মানে ঠাকুর বলছেন যে উপ মানে নিকটে, আর নিষদ হচ্ছে গুরু। তো যিনি গুরুর কাছে বসে বসে সেই লব্ধ জ্ঞান লাভ করেছে, সেটাই উপনিষদ। বহু উপনিষদ হয়েছে, কটকেন, মণ্ডুক, এরম করে বহু উপনিষদ আছে। বেদ, চতুর্বেদ রয়েছে, ঋক, সাম, যজু, অথর্ব। তার ভিতরে জানার যত রকম কিছু, পৃথিবীর সব কিছু সেখানে নিবদ্ধ রয়েছে। এই জানাগুলো রয়েছে নিবদ্ধ, কিন্তু সেইগুলো মাস্টার ছাড়া বইয়ের মধ্যে অনেক কিছুই লেখা আছে, কিন্তু সেই কোথায় দাড়ি, কোথায় কমা, কোথায় রুট, এসবগুলো জানতে গেলে জীবন্ত গুরু ছাড়া ওইগুলোর ভেদ বোঝা যায় না। তাই ঠাকুর তুলে ধরলেন একটা পরম সত্য, যে সদ্গুরু পাওয়ে তো ভেদ বাতাওয়ে, জ্ঞান করে উপদেশ, কয়লা কাভি ময়লা ছুটে জবাব করে প্রবেশ। সদ্গুরু যদি জীবনে তুমি লাভ করতে পারো, তবে তিনি এই সব কিছুর ভেদ তিনি বলতে পারেন। অর্থাৎ বাড়ির বহু রকম চাকর বাকর আছে, তাদেরকে ধরে যদি মালিককে জানতে চাও, তাহলে সবটা যে যে ডিপার্টমেন্টে আছে সে সেই ডিপার্টমেন্টে হয়তো কিছু বললো, কিন্তু প্রকৃত মালিকের কোথায় কত প্রোগ্রাম, কত কিছু রয়েছে, এই সব জানা সম্ভব না। তার আমেরিকাতে কারখানা থাকতে পারে, আফ্রিকাতে থাকতে পারে, তার বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য থাকতে পারে। সবার সাথে সব হয়তো সবার পক্ষে তা জানা সম্ভব না। যে যেখানে কাজ করছে সে সেইটুকুই হয়তো কিছু বলতে পারে, এবং মালিকের অধীনে কাজ করি। কিন্তু যিনি জগতের একমাত্র কর্তা ব্যক্তি, তাকেই বলা হয়েছে সদ্গুরু, যিনি জগতের সমস্তটা জানেন, পরিচালনা করেন। যাকে আমরা একটা কমন ভাষায় গড, এই শব্দটা শুনে আসছি। গড, জেনারেটর, অপারেটর অ্যান্ড ডিস্ট্রাক্টর। যিনি জেনারেট করেন, সমস্ত সৃষ্টি যিনি করেন, আনন্দের জন্য সৃষ্টি করি, আমরাও তাই আনন্দের জন্য বিভিন্ন রকম কিছু সৃষ্টি করি। যিনি জেনারেট করেন, যিনি অপারেট করেন, পরিচালনা করেন, সৃষ্টি করেন, পরিচালনা করেন, আর যিনি সুরক্ষার জন্যে, যিনি আবার যা যা অপসারণ করার দরকার সেইগুলোও করেন। তাহলে এই 3টে মুড বা মোটিভ, এই 3 মুডস ইন আওয়ার মাইন্ড, আমাদের মনের মধ্যে 3 রকমের ভাব আছে। সেই সৃষ্টির ভাবটাই ব্রহ্মা, সেই প্রতিপালনের ভাবটাই যেন বিষ্ণু, আর সেই যেটা সংহার করে যেই সৃষ্টিকে বজায় রাখতে হবে সেটাই যেন শিব। এই তানি ভূতানি সর্বাণি দেহতু, যা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে তা আমার ভাণ্ডে আছে। এই 3টে ভাবের মধ্যে দিয়ে জগতের যা কিছু সৃষ্টি হয়েছে, ভাব ছাড়া কোনো কিছু সৃষ্টি হতে পারে না। সেই জন্যে এই ভাবের মধ্যে আবার ঠাকুর বলছেন যে ভাবের মধ্যে বিশ্বাস যুক্ত থাকে। ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা, যুক্তিতর্ক বিশ্বাসকে এনে দিতে পারে না। আবার তিনি বলছেন যে ভাবটা কি, ভাবটা আবার ভূ ধাতুতে গেল। ভূ ধাতু মানে হওয়া, হওয়া মানে হতে গেলে তো করতে হবে, না করলে তো কিছু হওয়া যায় না। তো সেই জন্যে আমরা চলে গেলাম আস্তে আস্তে সেই ভাবনা থেকে, সৃষ্টি থেকে আমরা সে করার জায়গায় এসে পৌঁছালাম। তাহলে ঠাকুর বলছেন, করতে করতে যেজন ধাই, কৃপার আশিস সেই তো পায়। আমি জীবনে জয়লাভ করতে চাই, আশীর্বাদ লাভ করতে চাই, তাহলে তা করতে গেলে আমার জীবনে করা আসতে হবে।
আর করা আমি তাকে ধরে যে করতে হবে, যিনি জগতের সব কিছুর ক্রীড়নক, সব কিছুর চালক, সব ক্রিয়ার যিনি অধীশ্বর, সব ক্রিয়ার যিনি কারক, তিনিই হচ্ছেন আমার জীবনের একমাত্র অভিভাবক, তিনিই হচ্ছেন আমার জীবনের তারক, তিনিই হচ্ছেন আমার পরিপালক। তাহলে সে ক্রিয়াতে আসতে হবে, সেই ক্রিয়ায় আসতে হবে। ক্রিয়া যোগের মধ্যে কি বলা হচ্ছে, যে কর্ম করেও কর্মফল যেন শূন্য হয়, ঈশ্বরের তরে কর্ম যদি তুমি না করো ধনঞ্জয়। তাহলে জগতে বহু লোক তো কাজকর্ম করে, তো কাজকর্ম করলে কি হবে, তার ফলটা কোথায়? আমি যদি গৃহস্থ মালিককে ধরে আমি যদি যেখানে সেখানে যদি একটু মাটি কাটতে থাকি, যেখানে সেখানে যদি একটু কায়িক পরিশ্রম করতে থাকি, তো তাহলে আমাকে কেউ মজুরি দেবে? দেবে না। কিন্তু আমি যদি কোনো মালিককে ধরে যদি কোথাও ক্ষেত খামারে যদি কিছু কাজ করি, তাহলে মালিক তখন আমাকে কিন্তু তার মূল্যায়ন করবে। তাই কাজ করলেও হবে না, কর্ম করেও কর্মফল যেন শূন্য হয়, এই জন্যে সেই জন্য মালিককে ধরে যদি কাজ করা যায় তবে মাল পাওয়া যায়। মালিক ছাড়া ভজলে মাল, তাহলে পূর্ণ হয় না তার কোনো কাল, তার জীবনে কখনো পরিপূর্ণতা আসে না। সেই জন্য এই মালিককে ধরাটাই হচ্ছে আমার জীবনের অনুসন্ধিৎসা। আর এখান থেকেই কিন্তু আধ্যাত্মিক জগতের শুরু হলো অনুসন্ধিৎসা, যে কেমন করে আমি বেঁচে থাকব, কেমন করে বেড়ে উঠব, কেমন করে আমি স্বস্তিতে থাকব। তাই ঠাকুর বলছেন যে তখন সে বিদ্বান হয় যে বাঁচা বাড়ার মর্মটা যিনি অধিগত করতে পারেন, বুঝতে পারেন। তাই তিনি বলছেন যে কেমন করে বেঁচে থাকি বাড়ার কি নিদান, সঙ্গতিতে যেটা জানে সেই তো হচ্ছে বিদ্বান। আবার তিনি বলছেন যে শুধু সঙ্গতি বিধান করলেই হবে না, বিদ্যা আছে কার জানে শোনে করে অনেক, অহংকার নেই যায় যার। তাহলে আমার বিদ্যা মানে কলা কৌশল, মানে অনেক কলা কৌশল অর্জন করতে পারে। আমরা দেখেছি যে একজন সুপার স্পেশালিস্ট হসপিটালের ইউরোলজিস্ট, বিখ্যাত পৃথিবী বিখ্যাত একজন ডাক্তার, তো তাকে যেদিন কোমরে দড়ি দিয়ে ধরে নিয়ে গেল, জানা গেল সে কিডনি পাচার করার ডাক্তার। তো তাহলে সে কলা কৌশল তো জানে, কেমন ভাবে কিডনি কাটতে হবে, কেমন করে সেট করতে হবে, এই বিদ্যা সে অর্জন করেছে। কিন্তু অর্জন করলে কি হবে, তাতে ফলটা কি, তাতে এফেক্টটা আমরা কি পাচ্ছি? তাতে এফেক্টটা তো ব্যাড এফেক্ট। তাতে সমাজে মানুষগুলো গায়েব হয়ে যাচ্ছে, মানুষ হারিয়ে যাচ্ছে, মিসিং হয়ে যাচ্ছে। কিডনি, লিভার, তারপরে আমাদের লাং, হার্ট, এইসব এখন সব বাজারে বেচাকেনা হয়ে যাচ্ছে। সে গোপনভাবেই হোক আর প্রকাশিতই হোক, এগুলো হচ্ছে। মানুষ অনেকে জানছে কিন্তু কিছু বলতে পারছে না, কারণ সেই সাথে তার ধরতে গেলে, সেগুলোকে প্রতিরোধ করতে গেলে মানুষের সংহতি ছাড়া, শক্তি ছাড়া এইসব দুর্বৃত্তায়ন কখনো প্রতিরোধ করা সম্ভব না। সেই জন্য জীবনে যদি আমরা সুস্থভাবে বেঁচে থাকতে চাই, আমাদের মানুষ লাগবে। মানুষ ছাড়া আমাদের প্রোটেকশন নাই। আর মানুষ ছাড়া এই দুর্নীতিকেও কখনো প্রতিহত করা যাবে না। তাই ঠাকুর বলছেন যে মানুষ আপন টাকা পর। এই ব্রত যদি আমরা জীবনে শিরোধার্য করতে পারি, তবে আমরা নিজেরা, পারিপার্শ্বিক সকলে, এবং আমাদের দেখে আমাদের দেশ, রাষ্ট্র, গোটা পৃথিবী আস্তে আস্তে ঠিক হয়ে যেতে পারে। ঠাকুরকে একসময় বলছেন যে কেনেডি আর কুর্সেভ, এরা তো দুই মেরু, দুই পরম শক্তি। তো এরা এত পরমাণু বোম সঞ্চয় করে রেখেছে যে পৃথিবী ভেঙে একদম ধুলোর মতো উড়িয়ে দেওয়া যেতে পারে। তো এখন যে অবস্থা, পরস্পর কখন কি সংঘাত লেগে যায়, এত আণবিক বোম তৈরি হলো, এগুলো তো বসে থাকবে না। সৃষ্টি যখন হয়েছে তার তো এক সময় প্রয়োগ হবে। তা ঠাকুর বলছেন এই জন্যই তো যাজন করা লাগে। ওই কেনেডি আর ক্রুশ্চেভকে যদি দুই ভাই বানিয়ে দেওয়া যায়, তারা যদি বিশ্বপিতাকে ধরে, তাহলেই তো সমস্ত কিছু থেমে যেতে পারে। তো সেইটা আমাদের সেই এক ঈশ্বরের হৃদয় ঢালা শান্তমতি মান, জনসেবী জীবন উপাসক তারা মুসলমান, এই এমনভাবে যদি করা যায়, তো তাহলে এই শান্ত বা শান্তি আসতে পারে। তাই হিন্দু হো ইয়া তুম মুসলমান হো, পহলে তুম ইনসান, খোদা সে প্যার করনা है তো সবকা করনা মেহেরবান। তাই আমরা এই কমন কথাটা যদি সর্বত্র, যে যেখানে যেখানে আমরা ধর্মের চর্চা করি, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, এসবগুলো ঠাকুর বলছেন আমার মতে বিভিন্ন রকম মত, সব মতই কিন্তু সাধনা বিস্তারের জন্য।
বিভিন্ন মাদ্রাসা থাকতে পারে, মক্তব্য থাকতে পারে, কিন্ডারগার্টেন থাকতে পারে, বিভিন্ন রকম স্কুল কলেজ ইত্যাদি সব আজকাল হচ্ছে আপডেটেড সমস্ত ইংলিশ মিডিয়াম, বিভিন্ন মিডিয়ামের সব পড়াশোনা শিক্ষা। কিন্তু সব শিক্ষারই মূল কথা হচ্ছে সেই জ্ঞান লাভ করা, সেই সত্যকে উপলব্ধি করা, জীবনের মূল তত্ত্বকে জানা। সেই জীবনের মূল তত্ত্ব হচ্ছে প্রেম। তো প্রেম আমরা কোথায় পাবো? কোনো বাজারে গিয়ে কিনতে পারবো? আমরা কিনতে পারবো না। সে প্রেম একমাত্র প্রেমিকের কাছে থাকে। তার প্রেমিককে, যিনি সৃষ্টির স্রষ্টা, তিনিই হচ্ছেন প্রেমিক। তাছাড়া কেউ প্রেমিক হতে পারে না। কারণ যিনি সৃষ্টি করেছেন, মা তার সন্তানকে গর্ভে ধারণ করেছেন, প্রতিপালন করেন। মায়ের যে সন্তানের টান, এই টানটাই হচ্ছে ভক্তি বা মাধ্যাকর্ষণ। যেমন একটা মাধ্যাকর্ষণের ফলে কোনো জিনিস বস্তু উপরে ছুড়ে দিলে নিচে এসে পড়ে যায়। পৃথিবীর পরস্পর বস্তু বস্তু কণাকে টানে অভিকর্ষ। এই যে অভিকর্ষজ বল, এই যে ফোর্স, এই ফোর্স হচ্ছে একমাত্র গুরুর প্রতি। যদি মানুষের এই ফোর্স যদি কাজ করতে থাকে, তাহলে আমরা পরস্পরের সকলে সুন্দরভাবে বেঁচে থাকতে পারি। তাই এক জায়গায় ঠাকুর বলছেন যে গুরুর প্রতি টান কমে যায়, এমন সঙ্গে হুঁশিয়ার, সর্বনাশা ধরবে নইলে ক্ষয়ে নিকেশ দুর্নিবার। ঠাকুর বলছেন যে দেখ, পৃথিবী তার প্রাইমাল এনার্জির হচ্ছে সূর্য, সেই সূর্যকে কন্ট্যাক্ট করে থাকে। তাই পৃথিবীতে কত সুনামি হয়, কত ঝড় ঝঞ্ঝা হয়, কত ভূমিকম্প হয়। কই পৃথিবী তাতে কিছু আসে যায় না। পৃথিবী কিন্তু ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। সে সেই সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। তো আমাদের জীবনের কেন্দ্রে যদি এইরকম একটা প্রাইমাল এনার্জি, প্রাইমাল নলেজ আর সুপ্রিম ম্যান যদি থাকে, তাহলে সেই মানুষকে কেন্দ্র করে যদি আমাদের জীবনটাকে আমরা ঘোরাতে পারি, তাহলে আমার জীবনও সার্থক, নন্দিত হয়ে সুন্দর হয়ে উঠতে পারে। তাই এই জগতে অর্জন করতে হবে। অর্জুন ছাড়া কখনো জয়লাভ করা যাবে না। তাই অর্জন করতে হবে কি? ভালোবাসা। তার ভালোবাসার ফলে মালিকের সব খবর পাওয়া যায়, মালিকের আশ্রয় পাওয়া যায়, মালিকের অর্থ, বিদ্যা, বুদ্ধি সমস্ত কিছু তিনি দিতে থাকেন। একমাত্র ভালোবাসা হচ্ছে পরম সম্পদ। সেই ভালোবাসতে পারলে, ঠাকুর বলছেন ভালোবাসতে এসে তুই বাসটি ভালো কারে, পরকালে তাই পাবি তুই মজলি নিয়ে যারে। তাহলে ভালোবাসা একমাত্র ঈশ্বর ছাড়া হয় না, স্রষ্টা ছাড়া হয় না। তা সেই স্রষ্টার প্রতি আনুগত্য, প্রীতিসম্বেগ ভাবা বলা করা যেমন নিবদ্ধ হয়, সেই মানুষ তেমনতর হয়। আমি যতটুকু শান্তি পাই, আমি ততটুকু তার কিছুটা মানুষকে বলতে পারি, প্রকাশ করতে পারি। তো সেই জন্যে ঈশ্বরকে ভালোবেসে যার যেমন তৃপ্ত প্রাণ, সেই তো পারে ভর দুনিয়ায় দিতে ততটুকুই শান্তি দান। আজকে আমরা সারা বিশ্বে যে অগ্নিময় অবস্থা সৃষ্টি হয়েছে, ইরানের সাথে যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের সাথে যুদ্ধ হচ্ছে, আমেরিকা রয়েছে, চীন রাশিয়া পিছনে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এই যে অবস্থার যে শুরু হয়েছে, এর মূলই হচ্ছে, কারণই হচ্ছে হিংসা এবং অপ্রেম। তাই ঠাকুর বলছেন তুমি এত শক্তি অর্জন করতে পারো, চন্দ্র সূর্যকে তুমি কক্ষচ্যুত করে দিতে পারো, পৃথিবী ভেঙে টুকরো টুকরো করে দিতে পারো, কিন্তু যদি তোমার হৃদয়ের প্রেম না হয়েছে, তোমার কিছু হয়নি। তার মানে কি? আমার জীবনটাই মরুভূমি হয়ে রয়েছে, শুকনো হয়ে রয়েছে। আমি একটা মানুষ হয়েছি মানে কিম্ভূত কিমাকার, একটা পুতুলের মতো মাত্র। আমার জীবনটা ভেতরে কোনো রকম সেই যেন মনুষ্যত্বহীন একটা অনুর্বর জীবন আমার একটা তৈরি হয়ে আছে। আর সেই এনভায়রনমেন্ট একে অপরের সাথে গিয়ে যখন মিশছে, তখন সেই মানুষগুলো সেরকম তৈরি হয়ে যাচ্ছে। তাই ঠাকুর বলছেন তুই যদি তোর ইষ্ট ধরে চলতে নারিস পাকা, তোরে ধরে চলবে যারা তারাও হবে ফাঁকা। তো সেই যে ঠাকুরের সব মূল কথা ওই একই জায়গায় গিয়ে পৌঁছায়। সব শেয়ালের এক রা, সেই রাম বলি, কৃষ্ণ বলি, বুদ্ধ বলি, যিশু বলি, সব শেয়ালের এক রা, যার জন্য নিজের জীবন তিনি বলিদান দিয়েছেন। যীশু খ্রিস্টকে ক্রুসিফাইড করা হয়েছে, শ্রীকৃষ্ণকে তীরবিদ্ধ করা হয়েছে। এইরকম ভাবে নানা রকম ভাবে সে অবতার আদি তিনি এসে সেই তার প্রিন্সিপাল তিনি বলে গেছেন যে একমাত্র ভালোবাসা ছাড়া জীবনে কিছু নাই। জীবন চর্যায় সবার সেরা ঈশ্বর তার প্রধান পুরুষ, সেই চর্যায় ধর্মচর্যা, যাকে ধরে বাঁচে মানুষ
তাহলে ধর্মচর্যা আমার তখন হবে যে বিধান ধরে আমার মানুষ, আমার পরিবেশ, আমার এনভায়রনমেন্ট, আমার ইন্ডিভিজুয়াল এবং আমার আইডিয়াল, এই তিনটে যখন পারস্পরিকভাবে এক সূত্রে চলতে থাকবে, তখন জীবন শুভ সুন্দর হতে পারে। তাই তিনি বলেছেন যে আইডিয়াল ফার্স্ট দেন কান্ট্রি, ইউ আর ফর দি লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দি লর্ড অ্যান্ড সো ফর আদার্স। যার কারণের জন্যই কি হচ্ছে যে এবার তিনি ফিল্ডে সব মানুষগুলোকে নামিয়ে দিচ্ছেন, কর্মীদের, যে ডিপি ওয়ার্ক করো। ডিপি ওয়ার্ক করতে 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 মানুষের সাথে জনসংযোগ বাড়াও, তাদের অভাব কোথায়, দারিদ্রতা কোথায়, তাদের অশান্তি কোথায়, সবগুলোকে খুঁজে বের করো, পাতি পাতি করে খুঁজে বের করো, তন্ন তন্ন করে খুঁজে বের করো। আর তার মধ্যে দিয়ে অপরের প্রশান্তি, শান্তি, ট্রাঙ্কুইলিটি তোমাকে স্পিচ দেবে। তাই তিনি বলছেন যে পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরা যে তোর বাঁচার পুঁজি। এই যে পরম সত্য, তুমি অন্যকে না বাঁচালে নিজে থাকতে পারো না। তুমি গাছগুলোকে যদি বাঁচিয়ে না রাখো তাহলে অক্সিজেন পাবে না, আর তুমি বেঁচে না থাকলে গাছগুলোও তোমার থেকে সেই কার্বন ডাইঅক্সাইডগুলো পাবে না, যার জন্য সেও খাদ্যে মারা যাবে, তুমিও খাদ্যের অভাবে মারা যাবে। সেই জন্যে ধর্ম হচ্ছে সেইখানে দাঁড়িয়ে আছে যে যেখানে অপরকে বাঁচাতে হবে এবং তবে নিজের সুরক্ষা থাকবে। এই হচ্ছে ধর্ম। জেনাত্মানং তথা অন্বেষং জীবনং বর্ধনং চপি ধ্রিয়তে সহি ধর্ম। Affording arts of our existence is dharma. What makes anything stand on life and growth is dharma. যার উপরে যা কিছু সব দাঁড়িয়ে আছে, অর্থাৎ বিষয়ের অস্তিত্ব যার উপরে রয়েছে, তাই হচ্ছে ধর্ম। আর সেই ধর্ম কোথায় গিয়ে পেলাম, কোথায় বুঝতে পারলাম? পৌত্তলিক পুজো ইত্যাদি এসবের মধ্যে দিয়ে না, সেই ধর্ম বোঝা যায় একটা জীবন্ত মানুষের কাছে গিয়ে। যে মানুষ বলতে পারে যে সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই, সচ্চিৎ আনন্দের পরিপোষক, যা তাই ধর্ম। ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি, ধৃতি আনে সহানুভূতি, সহানুভূতি আনে সংহতি, সংহতি আনে শক্তি, শক্তি আনে সম্বর্ধনা, আর ওই সম্বর্ধনা হতেই আসে প্রণিধান, প্রণিধান হতেই আসে কৈবল্য, তৃষ্ণার একান্ত নির্বাণ, মহাচেতন সম্মুত্থান। একটা বাণীর মধ্যে দিয়ে জীবনের পরপর সব সিঁড়ি ধাপগুলো তিনি পরপর বলে গেছেন। তাহলে আমার সর্বপ্রথম হচ্ছে সেই গুরুতে নিজেকে নিবদ্ধ করা, তাকে বিনা দ্বিধায়, বিনা ওজরে, পরম আনন্দে তাকে গুরুবাক্য যে প্রতিপালন করে, সেই শিষ্য বা ছাত্র কখনো অকৃতকার্য হতে পারে না। ক্যারিং আউট দি কমান্ডস অফ গুরু উইদাউট এনি হেজিটেশন, কোনো দ্বিধা না রেখে গুরুবাক্য পালন করাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র কাজ। আর সেই কাজের জন্যেই এই দাদারা এই যে লিঙ্কগুলো চালাচ্ছেন, তারাও সেই ঠাকুরকে ভালোবেসে আমরা বিজ্ঞানের পরম একটা অবস্থা আমরা পেয়েছি আশীর্বাদ। এই যে মোবাইলের মাধ্যমে সারা ভারত তথা সারা পৃথিবী এই পরম সত্যের বাণী, ইউনিভার্সাল ট্রুথ তারা জানতে পারছে। তাই ঠাকুর বলছেন তুমি বন্যার মতো ঝাঁপিয়ে পড়ো। পরমপিতা তাই ঘরের মধ্যে বসেই আমরা সে বন্যার মতো ঝাঁপিয়ে পড়তে পারছি। রোল অন লাইক এ ফ্লাড ওভার দি সরোস, সাফারিংস অ্যান্ড ক্যালামিটিস উইথ সিম্প্যাথি, লাভ অ্যান্ড সার্ভিস অ্যান্ড দি মেসেজ দি বিলাভেড দি লর্ড। সেই প্রিয় পরমকে ভালোবেসে বন্যার জলের মতো চারিদিকে প্লাবিত করে দাও। মানুষের দুঃখ, শোক, তাপ, জ্বালা, যন্ত্রণা সবকে নির্বাপিত করে এক পরম আনন্দে উদ্বেলিত করে তোলো। Keep yourself awake, wait eagerly, wistfully, with enchanted earnestness. Bliss may come, smile may bloom, fate may unfold. জাগ্রত থাকো উদগ্র আগ্রহে, ঐকান্তিক প্রচেষ্টায় সৌভাগ্য তোমার কাছে অট্টহাস্যে ধরা দেবে। তাই তোমার আর কিছু চাইতে হবে না, তুমি শুধু করে যাও। ঠাকুর বলছেন হৃদয় দাও, কখনো হটে যেতে হবে না। হুকস অফ মানি মেক্স এ ম্যান হার্টলেস ইন্টেলিজেন্ট। অর্থলোভী শকুন মানুষ হৃদয়হীন বুদ্ধিমান।
তাই অর্থলোভী শকুন মানুষ আর হৃদয়হীন বুদ্ধিমান হয়ে জীবনে কিছু লাভ নাই। অনলি লাভ ক্যান কনকোয়ার্স এভরিথিং। লাভ অ্যাকুয়ার্স লাইফ উইথ অল ইটস রিচেস, ফোর্স কঙ্কার রাইড বাট নট লাইফ। ভালোবাসা সব কিছুকে জয় করতে পারে। বল প্রয়োগ করলে সম্পদ কেড়ে নেওয়া যায়, কিন্তু সেখানে হৃদয় পাওয়া যায় না। তাই পরমপিতা ছাড়া, ঈশ্বর ছাড়া এই প্রেমের কথা, হৃদয়ের কথা আর কে বলতে পারে? তাই বিশ্বকবি আমাদের বলে গেছেন, জীবন সপিয়া জীবনেশ্বর, পেতে হবে তব পরিচয়, তোমারই ডঙ্কা হবে যে বাজাতে, সকল শঙ্কা করি জয়। সকলের অস্থিবৃদ্ধি বর্ধনা। পরম দয়ালের রাতুল চরণে রেখে আমার মনে হয় টাইম অতিক্রম হয়ে যাচ্ছে কিনা, চশমা আমি দেখতে পাচ্ছি না। যাক, জয় সকলের গুরু, জয় গুরু। ভালোবাসা রইল, আমার হার্দিক ভালোবাসা। আমি কতটা জানি আর কতটা বলতে পারি। বলতে তিনি বদন আমার, শুনতে তিনি কান, চলতে তিনি চরণ আমার, ভাবতে তিনি প্রাণ। যদি সাগর থেকে তুলে নিয়ে আসি জলের কয়েকটা বিন্দু, তাতে যদি আমি বলতে চাই যে আমি জেনে গেছি সিন্ধু, তাতে মনে হয় এটা মহামূর্খ প্রাণী। তাই আমার মনে হয় আমি কিছু নাহি জানি, আমি কিছু নাহি জানি। জয় গুরু।